সকাল সকাল ও জানলা দিয়ে তাকিয়ে দেখে কলা গাছের পাতার মধ্যে একটা ব্যাঙ বসে আছে। আমাকে বলছে, দেখে যাও, কলা গাছের পাতার মধ্যে একটা ব্যাঙ বসে আছে। এত উপরেই কীরকম ঝাঁপিয়ে উঠলো ব্যাঙটা। তো আমি বললাম, দাঁড়াও, আমি ক্যামেরা নিয়ে আসি। যাই হোক, ক্যামেরার মধ্যে সেটা উঠলো না, মানে অনেক ছোটো তো, তাই ক্যামেরা ক্যাপচার করতে পারলাম না। তো যাই হোক, সকাল সকাল এখানে চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজ হলো সেকেন্ড স্যাটারডে। তো হাজব্যান্ডের আজকে ব্যাংক বন্ধ, সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে বন্ধ থাকে। আর ছেলে তো স্কুলে গিয়েছে। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই আগস্ট মাসের 1 তারিখ থেকে, জানেন তো, প্রচুর পরিমাণে। মানে ওয়েদারটা খারাপ না, ওয়েদারটা ভালো, মানে মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালোই। কিন্তু এই যে জামা কাপড়গুলো শুকাচ্ছে না, আমি কিছু করার নেই, বাচ্চা থাকলে তো এরকমটাই করতেই হয়, তাই না? রুমের মধ্যে একটা রশি টানিয়ে রেখেছিলাম, রাত্রেবেলা ঘুমানোর আগে এই যে রশির মধ্যে কাপড়গুলো মেলে রাখি, ছেলের কাপড়গুলো মেলে রাখি, সকালবেলা ওই যে ফ্যান চলে, সকালবেলা শুকিয়ে যায়। তো এখানে আমি ওর ঝুড়ির মধ্যে কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম। বাচ্চা থাকলে তো কাপড়গুলো শুকোতেই হবে, তাই না? আর প্রচুর পরিমাণে কাপড় চেঞ্জ করতে লাগে। একটা কাপড়ে ও থাকতে পারে না সমস্তটা দিন, আর আমারও সেটা ভালো লাগে না, সেজন্য 3-4 বার করে কাপড় চেঞ্জ করি। আর পরের দিন সকালবেলা সেগুলো কেচে দিই, মানে প্রচুর হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি বিছানা গুছানো হয়ে গেছে, কাপড় টাপড় গুছিয়ে রুম টুম ঝাড় দিয়ে নিয়েছি। এবার যাবো রান্নাঘরে। ও আমাদের সকালবেলা আমরা ভাতেই খাই। তো বলছে আজকে ওর বন্ধ থাকলেও ভাত খেতে ভালোবাসে না, রুটি লুচি পরোটা কিছু একটা লাগেই। তো আজকে তো ভাতই বানিয়েছে। ও বলছে ভাত খেতে ইচ্ছে করছে না। এই যে পরোটা নিয়ে এসেছিলো রেডিমেডটা, এখন এটা ভেজে দেবো ওকে। আর তরকারি বানিয়েছে কাবুলি ছোলা, সেটা দিয়ে ঘুগনি বানিয়েছে, আর আলু ভাজা বানিয়েছে। তো এটা দিয়ে ওইটা ভেজে ওকে আমি দিয়ে দেবো, আর আমি ভাতেই খেয়ে নেবো। আমরা সকালবেলা প্রতিদিন সবাই ভাত খাই, আমরা 3 টাইমই ভাত খাই। তো আর ওর খেতে ইচ্ছে করছে না, ওর তো বন্ধ থাকলে সকালবেলা ও খেতে চায় না ভাত, এই ধরনের কিছু লাগে। কেউ দেওয়া হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে, আমারও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া শেষ। এবার রান্নাঘরটা গুছিয়ে নেব। সকালবেলা রান্নাঘরটা পরিষ্কার করতে একটু টাইম বেশিই লাগে, সকালবেলা ভালো করেই পরিষ্কার করা হয়। এমনিতেই 3 টাইম রান্নার পরেই পরিষ্কার ভালো করেই করা হয়, গ্যাস ট্যাস মোছা হয়। কিন্তু সকালেরটা একটু অন্যরকম, সকালবেলা একটু সময় নিয়ে করতে হয়, সেজন্য ওই যে রান্নাঘর আমি পরিষ্কার করে নিলাম। কথা বলতে বলতেই আবার বৃষ্টিটা চলেই এসেছে, অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর সমস্তটা দিন জানেন তো, বৃষ্টি পড়লেও সেটা ভালো লাগে না, কাজকর্ম করতে ভালো লাগে না। আর না দিলেও সেটা ভালো লাগে না, বেশি রৌদ্র দিলেও গরম প্রচণ্ড পড়ে, সব দিকেই হয়েছে প্রবলেম। বৃষ্টি দিলেও প্রবলেম, গরম দিলেও প্রবলেম। তো যাই হোক, আমার এখানে ডাইনিং টেবিলটাও আজ মুছে নিয়েছি। ধুলো পড়ে তো, সেজন্য যে জায়গায় বসে খাওয়া হয় না সেই জায়গাটাও ভালো করে মুছতে হয় প্রতিদিন। ধুলো পড়ে দেখতে ভালো লাগে না, প্রতিদিনই মুছি। আর এদিকে বেসিনটাও নোংরা হয়ে গেছে। বেসিনটা আমি কী করলাম, এটি একটা ব্রাশের সাহায্যে ফার্স্টে আমি নোংরাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, কারণ ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করা যায় না, সেই জন্য ব্রাশ দিয়ে শুধু নোংরাগুলোকে ছাড়িয়ে ধুয়ে তারপরে যে একটা ক্রসবেটের সাহায্যে এবার সার্ফ দিয়ে বেসিনটাকে মেজে নিলাম। বেসিনটাও একটু যখন নোংরা হয় সেটাও ভালো লাগে না, হাত মুখ ধুতে ভালো লাগে না দেখতে। অল্প অল্প নোংরা হওয়ার আগেই মানে করে নিই, এই যে পরিষ্কার হয়ে গেছে। বেশি নোংরা হয়ে গেলে আগে ব্রাশ দিয়ে করি, তারপর হাত দিয়ে করি। আর দেখুন ওয়েদারের অবস্থা কীরকম করেছে। আর এই যে দেখেছেন তো, এই যে কৃষ্ণচূড়া ফুলের গাছটা প্রথমবার ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর মনে হচ্ছে এই বৃষ্টিটা এখনই আসবে। দিকে স্নান টান করে এসে আমি ভাবলাম অল্প সেলাই করবো। আজ অনেক দিন হয়েছে সেলাই করতে বসতে পারি না, তো আজ ভেবেছি অল্প সেলাই করব। একটা ব্লাউজ এখন অবধি কমপ্লিট করতে পারলাম না, অল্প অল্প করে করি। এই যে পাইপিং লাগাচ্ছি, পাইপিংটা আগে আমি একটু সাইডটা সেলাই করে নিই, তখন আমার লাগাতে সুবিধা হয়। আর এই যে মনে হচ্ছে বৃষ্টিটা চলেই আসবে, এরকম হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে অল্প অল্প। কী অবস্থা দেখুন, বৃষ্টি দিয়েছিল সকালবেলা, কাদা হয়ে গেছে। আর আজ তো সেকেন্ড স্যাটারডে, আর ও না মাছ মারতে খুব ভালোবাসে। এই যে মাছ ধরতে গিয়েছিল নদীতে, অল্প কটা মাছ পেয়েছে, নিয়ে এসেছে। আমি বললাম দাঁড়াও আমি ভিডিও করি। ও নিজেই কাটছে, মাছ কাটতেও পারে। আর ব্যাংক যখন বন্ধ থাকে তো মাছ ধরতে চলে যায় ব্যাংক নদীতে।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগ